হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। সকালবেলা দেখো আমি চলে এসেছি এখন চা বানাতে। তো এখন বাড়িতে সবাই মিলে একটু চা খাবো, তো সেই জন্য আমি চা বানিয়ে নিচ্ছি। তো চা খেতে কে কে পছন্দ করো? কাজকর্ম শেষে কিন্তু চা একটা এনার্জি ড্রিঙ্ক। তো এই যে আমি চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি, বরমশাই আর আমি দুজন মিলে এখন জমিয়ে চা খাচ্ছি। তো চাটা খাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি দেখো ভাতের চাল নিতে। যেহেতু এখন ঘড়িতে 8টা বাজে আর ভাত তো চাপাতেই হবে, বাবু স্কুলে যাবে খেয়ে। তো সেই জন্য এখন ভাত চাপাবো বলে চালটা বের করে নিলাম, নিয়ে এখন আমি রান্না করতে যাব। আর ওদিকে গেছে বরমশাই বাজারে, যেহেতু আজকের শুক্রবার বরমশাই ছুটির দিন। তো সেই জন্য আর কি বরমশাই গেছে বাজারে। আর আমি সেই ফাঁকে ভাবলাম যে আগে থাকতে ভাতটাই চাপিয়ে রাখি, কারণ বাবু স্কুলে যাবে। সেই জন্য ওর জন্য ভাতের মধ্যে এখন আমি দেখো মিষ্টি কুমড়ো আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ কখন আসবে তার নেই কোনো ঠিক। তো সেই জন্য ভাবলাম এটুকুই খেয়ে, তরকারি বানানোর টাইম নেই, সেই জন্য এটাই খেয়ে বাবুকে স্কুলে পাঠাবো। তার মধ্যে দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে এদিকে স্কুলে যাওয়ার জন্য। তো ওকে তুলে এখন আমি ব্রাশ করাবো, আর এদিকে দেখো বাবু জলের টবটা নিয়ে এখন খেলা করছে। তো ওকে ব্রাশ করানোর জন্য খুব রিকোয়েস্ট করতে হয়, দাঁতে ব্রাশ একদমই করতে চায় না। প্রচুর ভুলিয়ে বালিয়ে ওকে সকালে করে রোজ ব্রাশ করায়। তো চলো ওকে ব্রাশ করিয়ে নিয়ে তারপরে ওকে একটু ছাতু খাইয়ে দেবো। তো এদিকে ছাতু টাতু খাইয়ে তারপরে দেখো বরমশাই চলে এসছে বাজার থেকে, তো নিয়ে এসছে একটা রুই মাছ। তো এখন এই মাছটা কেটে নেব আর কি। আর ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে দেখো সবজি। সবজিগুলো তো এমনিতে কটা তোমাদেরকে দেখাবো ভাবতে পারছিলাম না, যার জন্য ভাবলাম যে একটু পুরোটা সবজিটা ঢেলে রাখি। তো এখন যেহেতু গরমের সিজন পড়ে গেছে, তো সেই জন্যে শসা উচ্ছে এগুলোই বেশি খেতে ভালো লাগে। তো তিতোর মধ্যে কিন্তু আমার উচ্ছেটা যা দেবে, যেরকম রান্নায় দেবে, আমি সবটাতেই খেতে পছন্দ। তিতো খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। আর এদিকে দেখো কত বাজার নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো, ওদিকে নিয়ে এসছে পটল, গাজর, ঝিঙে, তো অনেকগুলোই সবজি নিয়ে এসেছে। আমি বর্মশাইকে বলছিলাম তুমি কি পুরো বাজারটা ধরে নিয়ে এসেছো? এতগুলো করে বাজার নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু গরমের দিনে যদি পচে যায়। তো বর্মশাই বলল যে সবটা ফ্রিজে রেখে দেবে, রেখে খাওয়া হবে আর কি। তো ওদিকে দেখো সবজিগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখে বাবুর স্কুলের টাইম হয়ে গেছে। তো ওকে এখন স্নান করিয়ে আর এই যে ভাত মাখিয়ে ওকে খাইয়ে দেবো। আর বাবু দেখো এখন ফোন দেখতে ব্যস্ত, ফোন ছাড়া কোনো কিছুই চলে না, খাওয়াতে গেলেই ফোন দিতে হয়। তো এদিকে আমি দেখো ওকে খাওয়াতে বসে গেছি, আর এদিকে আমারও কাজের নেই কোনো শেষ। তো ওকে অনেকটা বুঝিয়ে বাজিয়ে কমপ্লিট করে ওকে খাওয়াবো আর কি। আর ও তো ক্যামেরার মধ্যে আসতেই চায় না, যেহেতু ওই জন্য আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছি। তো ক্যামেরার সামনে জানি না কেন আসতে চায় না, প্রচণ্ড লজ্জা পায়। তারপরে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর বাবা ওকে দিতে গেছে আর কি। তারপরে আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, ভাতটা যেহেতু হয়ে আছে, এদিকে তরকারিগুলো বানাবো। তো সবজিগুলো এখন কেটে নিই, এখন মাছের ঝোল বানাবো। তো সেই জন্য আমি এখন বসেছি সজনে ডাঁটা কাটতে, সরি। তো সজনে ডাঁটা এখন তো এগুলো দেখো বড় বড় হয়ে গেছে, অনেকটা দানাও হয়ে গেছে। তো সেই জন্য আমি একটু কাটতে অসুবিধাই হচ্ছে, পাকলোর মতন ভাব। তো সেটাই ভাবছিলাম যে এতটা শক্ত ডাঁটাগুলো। তো সজনে ডাঁটা খেতেই কিন্তু বেশ ভালোই লাগে, আমারও তো খুব পছন্দ। তো এখন এইগুলো কেটে নিয়ে আমাকে রান্না বসাতে হবে তাড়াতাড়ি। আবার এইদিকে স্নান পুজো হয়নি, তো আমার এটাই খুব মনের মধ্যে এখন টেনশন লাগছে যে কখন করব। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি ওদিকে। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি, আর কিছু টিফিনও খেতে পারলাম না, সেই সকালে চা বিস্কুট খেয়েছি। তো আমার খুব খিদেও পেয়ে গেছে। আর এদিকে আগে ঠাকুরের পুজোটা করে আসি, যেহেতু এখন সকালে স্নানটা করা হয় না, বাবুর স্কুল চলছে, তাড়াতাড়ি রান্না করতে হয়। তো আর অতটা সকালবেলা উঠতেই আমার চানও করা যায় না, সেই জন্য আর কি আমি একটু রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান করে নিই আর কি। তো এখন আমি সিঁদুর লাগিয়ে নিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে পুজো করতে। তাছাড়া আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি রোজ কিন্তু ব্লগই দেব, আর শর্ট ভিডিও সঙ্গে থাকবে। প্লিজ একটু আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি ব্লগ ভালো লাগে তো অবশ্যই বলবেন, তাহলে আমি চেষ্টা করব সপ্তাহে একটা দুটো করে ব্লগ দিয়ে। আজকেকার মতন এই পর্যন্ত, টাটা বাই।